ভারতের রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত, শতাধিক ড্রোন ধ্বংস, কাশ্মীর ঘিরে হওয়া হালকা উত্তেজনা যেন হঠাৎ রূপ নেয় ভয়ঙ্কর যুদ্ধে। আর এই দুঃসাহসিক প্রতিরোধ ও কৌশলগত জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির। আর তাই তাকে এবার দেয়া হলো পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক পদ, ফিল্ড মার্শাল। মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা অপারেশন বুনিয়ানুম মারসুস ও সাম্প্রতিক মার্কাই হক সংঘাতে তার অসাধারণ নেতৃত্বের জন্য পদোন্নতির প্রস্তাব পাশ করে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর শুরু হয় উত্তেজনা। 6 মে মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালায়, যাতে প্রাণ হারায় অন্তত 100 জন বেসামরিক নাগরিক। কিন্তু পাকিস্তান চুপ ছিল না, পাল্টা জবাবে রাফায়েল সহ 5টি যুদ্ধবিমান ধ্বংস করে দেয়। 2 দিন ধরে সীমান্তে চলা গোলাগুলিতে পাকিস্তান ভারতের শতাধিক ড্রোন নামিয়ে আনে। 9 মে পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতের সামরিক ঘাঁটিতে। যুদ্ধ চরমে পৌঁছালে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা থামে। বিস্ময়করভাবে ট্রাম্প জানান ভারতই অনুরোধ করেছিল যুদ্ধ থামানোর জন্য, অথচ কাশ্মীর ইস্যুতে দিল্লি কখনো তৃতীয় পক্ষকে স্বীকৃতি দেয়নি। এবার সেই অবস্থানে নীরবতা ভারতীয় পরাজয়ের স্পষ্ট প্রমাণ। 1972 সালের পর এই প্রথম ফিল্ড মার্শালের পদ পেলেন কেউ। এর আগে কেবল আইয়ুব খান এ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। 2022 সালে দায়িত্ব নেওয়া আসিফ মুনির এখন পাকিস্তানের ইতিহাসে সাহসিকতার প্রতীক। সামরিক ও বেসামরিক যোদ্ধাদেরও পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে সরকার। কাশ্মীর যুদ্ধের এই নাটকীয় অধ্যায় যেন ইতিহাসের পাতা ছিঁড়ে বেরিয়ে আসা এক বাস্তব গল্প। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।